সবাইকে রমাদান মোবারক। রমজান মাস পেয়ে যারা খুশি তারাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে ভাবলাম ইফতারিতে খিচুড়ি রান্না করি। তো সেজন্য এখানে চাল আর নিয়েছি ৩ রকমের ডাল। তো আমি সুন্দর করে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার পর এরপর আমি চলে যাচ্ছি চুলায়। দিয়ে দিলাম প্রথমেই তেল, দিয়ে দিচ্ছি ৩টা তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এতে করে পেঁয়াজটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ১ চা চামচ, জিরা আর গরম মশলা বাটা ১ চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ১.৫ চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ১ চা চামচ আর ধনিয়ার গুঁড়ো। তো ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। তো এরপর আমি সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব। তো আমি সুন্দর করে মশলাগুলোকে কষিয়ে নিলাম। এরপর আমি চাল আর ডাল যে ধুয়ে নিয়েছিলাম সেই চাল আর ডাল দিয়ে দেব। তো চাল ডাল দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি সুন্দর করে মশলার সঙ্গে চাল আর ডাল মিশিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এভাবে আমি ৫ মিনিটের মতো চাল ডাল মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপরে যে দেখতে পাচ্ছ অনেকটা কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম পানি। তো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দমে রেখে রান্না করে নেব ১০ মিনিট। ১০ মিনিট পর এই যে দেখো পানিটা একদমই কমে এসেছে, খিচুড়িটা টকবক করে ফুটছে। তো এই অবস্থায় আমি সুন্দর করে নেড়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর লবণটা একটু চেখে দেখবে কম হয়েছে কিনা বেশি হয়েছে তারপর দিয়ে দিতে পারো। এই পর্যায়ে এসে কিন্তু আমি রোজাদার মানুষ, তো এরপর দমে রেখে ১০ মিনিট রান্না করতেই এই তো মজাদার খিচুড়ি আমার তৈরি হয়ে গেল।